জারগুলো কালার করার পরে একদিনের জন্য খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই জারগুলো ডিজাইন করার জন্য আমি অনেক বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কি ডিজাইন দেওয়া যায়। পরে অনেক বেশি চিন্তা ভাবনা করে এবার চলে আসলাম জারের ভিতরে ডিজাইন গুলো করার জন্য। নিজের মনের ভিতরে যা আসছিল তাই এঁকে যাচ্ছিলাম, জানি না লাস্ট পর্যন্ত ফাইনাল লুকটা কেমন হবে। আমি আর্ট এবং ক্রাফটিং এর কাজগুলো খুব বেশি একটা করি না, কারণ এগুলো আমার কাছে অনেক বেশি ভেজাল মনে হয় আর এগুলো অনেক নিখুঁত। বলতে না বলতে দেখলেন একটা ভুল তো করেই ফেলেছিলাম। আজকে আমি এই কাজটা করার মধ্যে অনেক বেশি ভুল করেছি, যেটা আমি আগে কখনোই করিনি। এই ধরনের কাজগুলো অনেক নিখুঁত ভাবে মাথা ঠান্ডা করে এই সবকিছু করতে হয়। তো এই কাজটা করার সময় আমার মাথাটা একটুও ঠান্ডা ছিল না। আমি সাদিককে ঘুম পাড়িয়ে দিয়ে এই কাজটা করতে এসেছিলাম। আমার কাজটা ফুল কমপ্লিট না হতেই সাদিক ঘুম থেকে উঠে যায় এবং আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতে থাকে। তো ওর মাথা ঠান্ডা করার জন্য ওকেও আমি কালার করতে দিলাম, যাতে ও আমাকে না ডিস্টার্ব করে আর আমি যেন আমার কাজটা ভালোভাবে করতে পারি। আমার এই ডিজাইন গুলো দেখে কেউ হাসবেন না, কারণ আমি যতটুক পেরেছি ততটুকুই কালার করার চেষ্টা করেছি। দুইটা জারে আমার ডিজাইন করা প্রায় শেষ হয়ে গিয়েছে। কোন জারটা দেখতে বেশি সুন্দর লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে সাথে থাকতে হবে।